হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। তোরা যারা যারা এখন ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছিস, বিএসসি ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আছিস, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডার থাকা বিভিন্ন কলেজগুলো থেকে পড়াশোনা করতেছিস, তাদের জন্য অনেক বড় একটা খবর নিয়ে আসছি যে তোদের কিন্তু এক্সামিনেশন চলে আসতেছে। তোদের এক্সামিনেশন হচ্ছে জুলাই মাস থেকে। এখন যারা যারা ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছিস, তাদের এখন সেকেন্ড সেমিস্টারে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম তোদের অনেকের বুঝতে অসুবিধা হয়, অনেকে ঠিক তোদের কাছে এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটাকে টাফ বলে মনে করিস, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কোর্সটা খুবই ইন্টারেস্টিং একটা কোর্স এবং খুবই সহজ একটা কোর্স, যে কোর্সটা তোদের পরবর্তীতে ফিজিক্স নিয়ে পড়ার সময় সব সময় কাজে লাগবে। এবং বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনগুলো সহ করে যে তোরা সাইন্টিফিক অফিসারের এক্সামিনেশনগুলো দিবি, সব কিছুতেই কিন্তু ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার জন্য যদি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমকে ভালো করে বুঝতে চাস, তাহলে ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। তাই তোদের সঙ্গে একটা অনেক বড় অফার নিয়ে চলে আসছি, ফিজিক্সের পেইড ব্যাচের অফার, যেখানে তোদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম খুবই ইন্টারেস্টিং ভাবে এবং সহজভাবে পড়ানো হবে। অফারটা শেষে বলতেছি, ভিডিও শেষে। প্রথমে এখন কি করতেছি, তোদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যে সিলেবাসটা আছে সেকেন্ড সেমিস্টারে, সেই সিলেবাসটা আমি বোঝাচ্ছি এবং সঙ্গে সঙ্গে বলবো যে এই সেকেন্ড সেমিস্টারে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের সিলেবাসটা বোঝার জন্য বা এই টপিকটাকে সম্পূর্ণ ইন্টারেস্টিং ভাবে পড়ার জন্য আগে থেকে কি কি জিনিসগুলো জানতে লাগবে, এমন কেমন করে পড়াশোনা করতে লাগবে। ওকে, তাহলে চল আমরা স্টার্ট করি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের সিলেবাস অ্যানালাইসিসটা, যে সিলেবাসের মধ্যে আছে কি, আর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম চ্যাপ্টারটাই হয় কি, কোর্সটাই কি জিনিস, এত ইন্টারেস্টিং এবং এত ইম্পর্টেন্ট কোর্স কেন, সেটা তোরা এই ভিডিওতে প্রথমে বস, তারপরে হচ্ছে পেইড বেসের ইনফরমেশন দিচ্ছি। এবার বলতেছি, তোরা যদি একবার ফিজিক্সের পেইড বেসে জয়েন করিস, সমস্ত পড়াগুলো ঠিক করে পড়িস, যে কয়টা লেকচার হবে এই লেকচারগুলো যদি দেখিস, সবার রেজাল্ট ভালো হবে এবং ইন্টারেস্টিং ভাবে বুঝতে পারবে, এবং পরবর্তীতে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন এবং সাইন্টিফিক অফিসারের ইন্টারভিউ সহকারে সমস্ত কিছু একবারেই তৈরি করে দেবো তোদের জন্য। ওকে, তাহলে যদি দেখি যে চ্যাপ্টারটার নামে কি বা কোর্সটার নামে কি, আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম যদি দেখি, তার মানে কি হচ্ছে, আমাদের এই যে এখন দেখতে পাচ্ছিস এই যে ভিডিওটা, তোরা কিসের জন্য দেখতে পাচ্ছিস, কারণটা প্রচুর কি আছে, এখানে লাইট আছে, তার জন্য এই ভিডিওটা তোরা দেখতে পাচ্ছিস, বা তোর মোবাইলে দেখতে পাচ্ছিস। এই যে মোবাইল চলতেছে, চার্জ হচ্ছে মোবাইল, বা ইলেকট্রিসিটির জন্য এই লাইট পাচ্ছি, সমস্ত কিছুর জন্য কি হচ্ছে, ইলেকট্রিসিটি দায়ী আছে। আর ইলেকট্রিসিটিটা আসে কই থেকে, সেটা একটা চার্জ থেকে। একটা চার্জ যখন মুভ করে, তার জন্য কি হয়, কারেন্ট তৈরি হয়, কারেন্টের জন্য ইলেকট্রিসিটি আমরা পাচ্ছি। এটাই মেন জিনিস। অর্থাৎ বুঝতে পারছি যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। যেমন বাস্তব জীবনে আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম খুবই ইম্পর্টেন্ট, তেমনই আমাদের পরীক্ষায় তোদের কেরিয়ার গ্রোথের জন্য ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ভালো করে শেখা খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমাদের চ্যাপ্টারের শুরুই হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে চার্জ। অর্থাৎ চার্জের প্রপার্টি কি জিনিস, চার্জ কি জিনিস, প্রথমে এটাই বোঝার চেষ্টা করবো। পুরো চ্যাপ্টারটাই বা পুরো কোর্সটাই আমরা এটাই বোঝার চেষ্টা করবো যে চার্জ কি জিনিস এবং চার্জটাকে কেমন করে আমরা ভাবতে পারি, কেমন করে ভিজুয়ালাইজেশন করতে পারি, চার্জ সম্বন্ধে আরো কি কি জিনিস জানতে পারি। অর্থাৎ আমাদের চ্যাপ্টার শুরুই হবে চার্জের প্রপার্টি দিয়ে। ওকে, তার আগে বলে রাখি, তোদের কিন্তু এই যে ইউটিউব চ্যানেলে, তোরা ফিজিক্সের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতেছিস, এইখানে কিন্তু তোরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ডেমো লেকচার পাওয়া যাবে। ডেমো লেকচারের মধ্যে ইউটিউব থেকে তোরা দেখে নিতে পারিস, তারপরে তোরা হচ্ছে পেইড বেসে জয়েন করতে পারিস ফিজিক্সের অ্যাপে, যেখানে লাইভ লেকচার প্লাস রেকর্ডেড লেকচার দুটোই তোরা পেয়ে যাবি। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম যে এই কোর্সটা শুরুই হবে চার্জ দিয়ে, চার্জের প্রপার্টি। এবার চার্জের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, চার্জ যদি কোথাও রেস্টে থাকে, ওর চারপাশে একটা ফিল্ডের তৈরি হয়। এই ফিল্ডটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। আর যেহেতু আমরা এই চার্জটাকে রেস্টে অবস্থায় নিলাম, তার জন্য এই ফিল্ডটাকে কি বলবো আমরা, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড রেস্টে থাকা চার্জের জন্য যে তৈরি হয়, সেটা কি হয়, ওর চারদিকে একটা স্ট্যাটিক ফিল্ড তৈরি করে। আর এই স্ট্যাটিক ফিল্ডটা কি হয় হচ্ছে, কনজারভেটিভ হয়। অর্থাৎ কার্ল অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। এইটা আমরা কনজারভেশন অফ ইলেকট্রিক ফিল্ড বা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন পড়বো। ওকে, এইখান থেকে যদি যে কোনো কিছুর ভেক্টরের, যে কোনো ভেক্টরের যদি কার্ল 0 হয়, অর্থাৎ কনজারভেটিভ হয়, তখন আমরা ওইখান থেকে কি পাই, একটা হচ্ছে পোটেনশিয়াল পাই। ওকে, তাহলে এইখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপরে ইলেকট্রিক পোটেনশিয়াল। এবার দেখ, এই যে চার্জ সম্বন্ধে পড়াশোনা করতেছি, চার্জগুলো বিভিন্ন ভাবে থাকতে পারে। একটা পয়েন্ট চার্জ থাকতে পারে, বা অনেকগুলো ছোট 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 পয়েন্ট চার্জ থাকতে পারে, ডিসক্রিট অফ পয়েন্ট চার্জ, বা একটা সুতার মধ্যে অনেকগুলো পয়েন্ট চার্জ থাকতে পারে, অর্থাৎ কন্টিনিউয়াস পয়েন্ট চার্জ হবে, বা সারফেসের মধ্যে থাকতে পারে, সারফেস কন্টিনিউয়াস, বা হচ্ছে ভলিউমের মধ্যে থাকতে পারে। এমন বিভিন্ন ডিস্ট্রিবিউশনে চার্জগুলো থাকতে পারে। এই বিভিন্ন ডিস্ট্রিবিউশনে চার্জগুলো থাকার জন্য কি হবে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই যে ইলেকট্রিক ফিল্ডগুলো ক্যালকুলেট করাই হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যে চ্যাপ্টার আছে, কোর্সটা আছে, এখানে হচ্ছে মেন টার্গেট। তাহলে আমাদের একটা চার্জ আছে, চার্জ ডিস্ট্রিবিউশন আছে, সেই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কি করবো, ইলেকট্রিসিটি ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করবো।
এবার এই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করব সেটা হচ্ছে একবার কুলম্বস ল থ্রুতে ক্যালকুলেট করব, একবার আমরা গসেস ল থ্রুতে ক্যালকুলেট করব, গসেস লর ইন্টিগ্রাল ফর্মের থ্রুতে করব, গসেস লর আমরা ডিফারেনশিয়াল ফর্মের থ্রুতে করব। তার পরবর্তীতে আমরা মেথড অফ ইমেজের সাহায্য করব, তারপরে ডিরেক্টরেটার ফর্ম ইউজ করে আমরা করব বিভিন্নভাবে মেথড, তারপরে কন্ডাক্টরের ক্ষেত্রে করব, ক্যাভিটির ক্ষেত্রে করব, বিভিন্ন ধরনের প্রসেস ইউজ করে কি করব আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করব। এবার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে করতে বিভিন্ন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলবো, যেটা স্ফেরিক্যালের ক্ষেত্রে করব, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে করব, ইনফিনিট প্লেন শীটের ক্ষেত্রে করব, এগুলো আমরা বের করতেছি। এবার ভালো করে শোন, এই যে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতেছি, ইলেকট্রিক ফিল্ড এগুলো ফ্রি স্পেসে ক্যালকুলেট করলাম। এবার যদি ইলেকট্রিক কোনো চার্জ কোনো ম্যাটেরিয়ালের ভিতরে থাকে, ম্যাটেরিয়ালের ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা কেমন ধরনের বা চার্জগুলো কি ধরনের এফেক্ট দেখাবে সেটা আমরা পড়বো। তারপরে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা জানি কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে ম্যাটার কত ধরনের, 3 ধরনের হয়, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। এই যে প্রথম পড়াটা পড়লাম পুরাটা হচ্ছে কন্ডাক্টরের ভিতরে পড়াশোনা করলাম। তারপরে আমাদের হচ্ছে কি থাকবে, ইনসুলেটর। তোরা বলতে পারি যে সেমিকন্ডাক্টর আছে, হ্যাঁ সেমিকন্ডাক্টর আছে, কিন্তু এই ইউনিটে বা এই কোর্সের মধ্যে নাই, এই সেমিস্টারে নাই। আমরা সেমিকন্ডাক্টর পরবর্তীতে আমরা ইলেকট্রনিক্সের পড়বো। এখন আমরা কি করব, কন্ডাক্টরের ম্যাটারের আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে আরেকটা কাইন্ড, সেটা হচ্ছে ইনসুলেটর। এবার এই ইনসুলেটর নিয়ে আমরা ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করব। তাহলে কন্ডাক্টর পড়লাম, এবার ইনসুলেটর। ইনসুলেটর কি হচ্ছে, ইনসুলেটরের মধ্যে কোনো ফ্রি চার্জ থাকে না, এখানে সব চার্জ ক্লোজ থাকে। এবার এই যে ইনসুলেটর আছে যেমন প্লাস্টিক, এই ইনসুলেটরের মধ্যে যদি কোনো ইনসুলেটর কি করে এনার্জি স্টোর করে রাখতে পারে, তখন তাকে কি বলি আমরা, ডাইইলেকট্রিক্স। এবার এই ডাইইলেকট্রিক্স গুলো কি হচ্ছে, এই গরমের দিনে ফ্যান আছে, ফ্যানের মধ্যে আমরা ইউজ করি, ঠিক আছে, কয়েল হিসাবে। তো এই যে এখানে ইউজ করি যেটা ক্যাপাসিটর বলে, ক্যাপাসিটরের মধ্যে কি থাকে, ডাইইলেকট্রিক্স থাকে। তাহলে আমরা এখানে ডাইইলেকট্রিক্স বলবো। এবার ডাইইলেকট্রিক্স এর ক্ষেত্রে আবার দেখবো গসেস ল কি হয়। ওকে, ডাইইলেকট্রিক্স এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আসবে, ইলেকট্রিক ফিল্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টরের রিলেশন আসবে, ডাইইলেকট্রিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস আসবে, পোলারাইজেশন আসবে। ওকে, এমন করে আমরা জানতেই থাকবো। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চার্জ সম্বন্ধে জানবো, কারণ এটা বললাম যে এইখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চার্জ। আর তোদের বলি, সাপোজ ধরে কোনো একটা কিছু আছে, একটা লোহার টুকরা আছে, লোহার টুকরা, তোরা চার্জ বলতে কি মাথায় আসে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ছোট ছোট মার্বেলের মতো টুকরা টুকরা হবে, ওগুলো পয়েন্ট 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 হবে, এমন হবে না, মাথায় আসে। এবার বলতো একটা লোহার টুকরা আছে, লোহার টুকরাটা কাটতেছিস, কাটতে 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 একদম কাটতেছিস, কাটতে কাটতে কি এমন ছোট 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 ছোট, যতই কাটবি ওগুলোর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকবে। তারপরে তুই কি কাটতে কাটতে শেষে এমন টুকরা টুকরা ছোট 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 মার্বেলের মতো পয়েন্ট 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 ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবি? কোনোদিনই পাবি না। অ্যাকচুয়ালি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেমন করে ভাবি এমন করে থাকেই না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একদম একটা নতুন কনসেপ্টে আছে, যেটা তোরা কেউ জানিস না। ওকে, বা এখন তোরা বুঝতে পারছিস না ইলেকট্রন, প্রোটন অ্যাকচুয়ালি পয়েন্ট পয়েন্ট না, ইলেকট্রন, প্রোটন অনেক একটা বড় জিনিস। ওকে, এটা কি জিনিস, এটা ভিজুয়ালাইজেশন কেমন করে করতে লাগে, আর এটার রিয়েল পিকচারটা কি, সেটা কিন্তু আমরা মেথড অফ ইমেজে জানতে পাবো। অর্থাৎ যখন তোরা পড়বি তখন তোরা শিখবি যে কত সুন্দর একটা জিনিস। ওকে, তারপরে যেটা জিনিস বললাম যে ফ্যানের মধ্যে কি লাগাতে হবে, ক্যাপাসিটেন্স। আমরা ক্যাপাসিটেন্স বলবো, ক্যাপাসিটেন্স সম্বন্ধে এখানে পড়বো। তারপরে দেখ আমরা কি বললাম, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম পড়লাম। ওকে, বললাম যে কোর্সের নামে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম। এবার এখানে চার্জ রেস্টে ছিল, চার্জের চারপাশে ফিল্ড তৈরি হলো, ফিল্ডের জন্য আমরা সমস্ত কিছু বললাম। এবার যদি চার্জটা গুটি গুটি পায়ে আগানো শুরু করে, স্মুথলি ইউনিফর্ম ভেলোসিটিতে আগাচ্ছে, তাহলে কোনো তারের মধ্যে দিয়ে যখন অনেকগুলো চার্জ এমন করে কি হচ্ছে, স্মুথলি হচ্ছে যাচ্ছে, তখন কি হয়, ওই তারের মধ্যে কি পাই আমরা, কারেন্ট পাই, ইলেকট্রিসিটি পাই। এবার কারেন্ট পাইলে কারেন্টের চারদিকে কি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তাহলে আমরা এখান থেকে কি পড়াশোনা করবো, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পড়াশোনা করবো। এবার ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে লাগবে, ওইখানে যেমন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি কি বায়োসাভার্টের ল দিয়ে, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি গসেস ল দিয়া, কুলম্বস ল দিয়া। ওকে, অনেক ভাবে ঠিক তেমনই এইখানে কি হচ্ছে, কারেন্টের ধরে একটা তার আছে, তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তা কারেন্টের জন্য ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এবার আমরা কি করব, ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করব। ম্যাগনেটিক ফিল্ড বিভিন্ন ভাবে ক্যালকুলেট করব, যেমন বায়োসাভার্ট ল দিয়ে ক্যালকুলেট করব, এমন বিভিন্ন ধরনের ভাবে আরো কি করব। তারপরে এম্পিয়ার্স ল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব, বিভিন্ন ভাবে ম্যাগনেটিক ফিল্ড গুলো আমরা এখানে ক্যালকুলেট করতেই থাকবো। ওকে, সুন্দর সুন্দর ভাবে একই ধরনের। তাহলে এটা পড়লে ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক যদি ভালো করে পড়িস, ম্যাগনেটোস্ট্যাটিক সেম ভাবেই আমরা পড়বো, একইভাবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো, এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করবো। ওকে, এবার তারপরে ওইখানে যেমন আমরা পড়লাম ইলেকট্রিক ফিল্ড ইন এ ম্যাটার। ওকে, ওইখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর থেকে শুরু করে অনেক কিছু আমরা দেখতে পারি, বাউন্ড চার্জ, ওকে, সারফেস বাউন্ড চার্জ, ভলিউম চার্জ, সমস্ত কিছু ওইখানে দেখছি। ঠিক তেমনই এইখানে কি আসবে, একটা ম্যাগনেটিক ফিল্ড বিভিন্ন ম্যাটারের ক্ষেত্রে কেমন হবে, সেটা ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, ওকে, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, বিভিন্ন ধরনের মেটেরিয়াল থাকতে পারে, সেইখানে ম্যাগনেটিক ফিল্ড কেমন করে বিহেভ করবে আমরা এটা দেখব। এবার ম্যাগনেটিক ফিল্ড গুলো, এবার এমনটাও তো হইতে পারে না যে যখন যাচ্ছে
কোনো কিছুর মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে কারেন্ট পাচ্ছে, এবার কারেন্টটা চেঞ্জ হচ্ছে। কারেন্টটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা এখান থেকে লেন্জের সূত্র থেকে পাবো, ইএমএফ পাবো, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স সম্বন্ধে জানতে পাবো, অনেক কিছু আমরা এখানে দেখতে পাবো। ওকে, এবার ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা যখন কারেন্ট পাচ্ছি কারেন্টগুলো সার্কিট তো সলভ করতে লাগবে না, ঘরে কারেন্ট লাগাচ্ছিস তার মানে কি হচ্ছে এখানে বিভিন্ন জটিল জটিল সার্কিটগুলোকে সলভ করতে লাগবে। সার্কিট সলভ করার জন্য তখন আমাদের কি আসবে হচ্ছে বিভিন্ন থিওরেম গুলো আসবে, যেমন কেসিএল ল, কেভিএল ল, তারপরে আমাদের থেভনিস, নর্টন, এই ধরনের থিওরেম গুলো শিখতে লাগবে। এবার এই থিওরেম গুলো কোথায় অ্যাপ্লাই করবো বললাম, বিভিন্ন সার্কিটে। এই সার্কিট গুলো কেমন হবে, এসি সার্কিট হবে, এলসিআর সার্কিট হবে, সিআর সার্কিট হবে, এলআর সার্কিট হবে, এই সার্কিট গুলো দেখবো। এবার সঙ্গে সঙ্গে এই সার্কিট গুলোর বিভিন্ন ফেনোমেনা, ট্রানজিয়েন্ট ফেনোমেনা গুলো দেখবো, অর্থাৎ কারেন্ট কেমন করে চার্জিং হয়, কেমন করে ডিসচার্জিং হয়, সমস্ত কিছু আমরা এই সার্কিট গুলো সম্বন্ধে জানতে থাকবো। সো এই কোর্সের মধ্যে আমরা ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজমের সমস্ত কিছু জিনিসটা দেখবো, আর একদম শুরু করব একদম বেসিক জিনিস থেকে, তারপর ধীরে 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 একদম আমরা অ্যাডভান্স জিনিসটাও শিখবো। আর প্রতিটা জিনিস যে শিখবো আমরা একদম কানেক্টেড উপায়ে শিখবো। একটা চার্জ কেমন করে মুভ করা শুরু করে একদম কি হচ্ছে এর অ্যাক্সিলারেশন অবধি আমরা সমস্ত কিছু শিখবো। এর গতিপথে চার্জ যেমন করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হিস্ট্রি যেমন করে চলে, আমরা এমন করে কি হচ্ছে চার্জ যাওয়ার যে পুরো প্রসেসটা দেখবো, এবং ওই প্রসেসটা কেমন করে ক্যালকুলেট করবো, সাইন্টিফিকলি আমরা কি করবো ক্যালকুলেট করা শিখে যাবো। ওকে, বুঝতেই পারছিস তাহলে? প্রচুর গরম এখন। ওকে, এটা তাহলে আমরা কি হচ্ছে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজমে শিখতেছি, লেন্জের ল, ফ্যারাডের ল, সমস্ত কিছু গেল। এবার আসি, এই যে কোর্সটা হবে, কোর্সটার অনলাইন এবং অফলাইন দুটোই হচ্ছে। তোরা যারা যারা কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতেছিস তাদের বলে রাখি, আমি কুচবিহারের যে মরাপাড়া আছে, কুচবিহারের মরাপাড়ায় আমি অফলাইন ব্যাচ পড়াই, এবং অনলাইন ব্যাচেও অনেকে আছে, তাহলে অনলাইন ব্যাচেও জয়েন করতে পারিস। অনেক স্টুডেন্ট আছে অনলাইন ব্যাচে, এবং অফলাইন ব্যাচে তো আছে। তোরা তাহলে কি করতে পারিস, অনলাইন ব্যাচ বা অফলাইন ব্যাচে জয়েন করতে পারিস। কুচবিহারের অফলাইন ব্যাচে জয়েন করলে হচ্ছে কুচবিহার মরাপাড়া, অনলাইনে হচ্ছে এই যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাবি 9064671865, বা থামলাইনে দেখতে পাবি, ওই নাম্বারে তোরা হোয়াটসঅ্যাপ করতে পারিস, ওখানে ডিটেলস পাওয়া যাবে। হ্যাঁ, আর ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম পুরো কোর্সটার ফি থাকতেছে ওটা 2500, অর্থাৎ 2500 অনলি। 2500 অনলিতে তোরা কি বলছিস, পুরো কোর্সটা পাচ্ছিস। ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম সমস্ত কোর্স কমপ্লিট হবে, সমস্ত সাজেশন পাবি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবি, সমস্ত কিছু রেডিমেড পাওয়া যাবে। তোরা খালি পড়বি, পরীক্ষা দিবি, এবং যথেষ্ট ভালো নাম্বার পাবি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম যাদের কঠিন লাগতেছে, আমি এইটুকু জানাইলাম যে কোনো কঠিন লাগবে না, এবং তোদের যে কোনো সাইন্টিফিক এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ইন্টারভিউ সহকারে থিওরিটা তৈরি করে দেবো, প্রবলেমস বানানোর তৈরি করে দেবো, প্রবলেম সলভ করা শেখাই দেবো। ওকে, কিন্তু সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট জিনিস যেটা ইন্টারভিউর জন্য তোদের তৈরি করে দেবো। এখন থেকেই যদি ফিজিক্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে চাস তাহলে ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। আর ডেমো লেকচার হিসাবে ইউটিউব চ্যানেলে যতগুলো লেকচার আছে তোরা দেখে নিতে পারিস, কেমন ইন্টারেস্টিং লেকচার আছে একবার তোরা দেখলেই বুঝতে পারবি। আর ফিজিক্সকে কেমন করে কানেক্টেড ওয়ে পড়তে লাগে, এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে কেমন করে কম্পিটিশনে যাইতে লাগে, সেটা এইখানে অবস্থা কুচবিহারের থেকেও তোরা বুঝতে পারবি যে ওয়ার্ল্ডে পড়াশোনা কেমন করে চলছে। আমরা কারণটা এখানে লিম সিরিজের কোশ্চেন থেকে সমস্ত ধরনের কোশ্চেন করি, ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেভেলের যেগুলো কোশ্চেন হচ্ছে সেগুলোও করছে, আইআইটি লেভেলের যেগুলো কোশ্চেন হচ্ছে, এবং পঞ্চানন ইউনিভার্সিটির যে সিলেবাস অনুযায়ী যে কোশ্চেন হচ্ছে, তোদের পরীক্ষায় যে কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেন করবো, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স। তাহলে একদম সব জায়গার জন্য কম্পিটিশনের জন্য রেডি হবি, এবং নিজের কেরিয়ারের গ্রোথ শিখবি। আর এখন থেকে তোরা যদি ইন্টারভিউ এবং তোরা সমস্ত কিছু পড়াশোনা করিস, কিছুদিন পরেই বিএসসি কমপ্লিট হতে হতে তোরা সাইন্টিফিক অফিসার হতে পারিস। তাহলে তারা যারা জয়েন করতে পারিস অবশ্যই জয়েন কর, এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার কর। আর ডিটেলস কমেন্টে জানাই দিতে পারি, যা কোনো কোশ্চেন থাকলে কমেন্টে কমেন্ট কর। ওকে, যেটা কোশ্চেন থাকতে, যেটা তোরা জানতে চাস এই কোর্স সম্বন্ধে, বা হচ্ছে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও কোশ্চেন করতে পারিস, আর ইউটিউবের ডেমো লেকচারগুলো দেখতে পারিস। ওকে, তাহলে আর যদি ইনফরমেশন লাগে কোর্সটা সম্বন্ধে, তাহলে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছিস সামনে না, সেই নাম্বারে কি কর, হোয়াটসঅ্যাপ করে দে। ওকে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোরা ইউটিউবের ডেমো লেকচারগুলো দেখতে থাক, দেখার পর ঠিক কর তোরা পেইড বেসে জয়েন করবে কি জয়েন করবো না। জয়েন কর, ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা হবে, তোদের ফিজিক্স আমি একদম ইজিলি বোঝাই দেবো। টাটা, বাই বাই, টেক কেয়ার।